নমস্কার, আমি মৌমিতা হেলথ নাওর পক্ষ থেকে আবার এসে গেছি নতুন প্রশ্ন উত্তরের পালা নিয়ে। তবে আজকে আপনাদের সাথে কিছু নতুন তথ্য শেয়ার করে নিতে চাই। তথ্যটা অবশ্যই করোনা রিলেটেড। এই করোনাতে আমাদের ইকোনমি ধস নেমেছে, গ্লোবাল ইকোনমিতে ধস নেমেছে। প্রচুর মানুষ মারা গেল, প্রচুর লোকের চাকরি গেল। এছাড়াও করোনা আরও অনেক কিছু নিয়েছে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সম্পর্ক। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক। দ্য টেলিগ্রাফ ইউকে বলছে লকডাউনের সময় ডাইভোর্স রিলেটেড কোয়ারিজ বেড়েছে 40%-এরও বেশি। এটা ধরুন বিদেশের কথা। আমাদের দেশে কিন্তু সিনারিওটা আরও খারাপ। আমাদের দেশে ডাইভোর্সের সাথে সাথে আছে ডোমেস্টিক ভায়োলেন্স। করোনার আগে মুম্বাইতে ডোমেস্টিক ভায়োলেন্সের রিপোর্টেড কেস ছিল 1280, এখন সেটা 3480। দিল্লি এনসিআর করোনার আগে ডোমেস্টিক ভায়োলেন্সের রিপোর্টেড কেস ছিল 1080, এখন দাঁড়িয়েছে 2530। ব্যাঙ্গালোরে 890 ছিল আগে, এখন হয়েছে 1645। আর আমাদের কলকাতায় আগে যেখানে রিপোর্টেড কেস ছিল 350, এখন দাঁড়িয়েছে 890। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো ডোমেস্টিক ভায়োলেন্সের কেস রিপোর্টেড হয় 3 to 5%। মানে বুঝতে পারছেন সিনারিওটা কোথায় দাঁড়িয়েছে। একবার ভেবে দেখুন, যাদেরকে ভালো রাখার জন্য আমরা এভরিডে স্ট্রাগল করছি, ঘটনাচক্রে তাদেরকেই আমরা দুঃখ, কষ্ট এবং প্রচণ্ড অসুবিধের মধ্যে ফেলে দিচ্ছি। সমস্যাটা কিন্তু বেশ গম্ভীর। এই সমস্যা নিয়েই আজকে আমাদের সাথে আলোচনায় আছেন ডক্টর দীপান্বিতা রয়, যিনি ব্যাঙ্গালোরের এনফিন ক্লিনিকের সাইকোলজিস্ট কনসালটেন্ট। আসুন দেখে নিই ডক্টর আমাদেরকে কি বলছেন। আমি আর আমার হাজব্যান্ড কারেন্টলি প্রফেশনাল রিজনসের জন্য আমরা আলাদা থাকি। আমাদের ডেলি রুটিন আগের মতনই চলছে, যে আমরা ফোনেই একে অপরের সঙ্গে কথা বলি। কিন্তু ইদানিং কিছুদিন ধরে নোটিস করছি যে যেদিন লকডাউন যখন থেকে শুরু হয়েছে, আমি ফোনেও অল্প অল্প কথাতেই খুব বিরক্ত হচ্ছি, ইরিটেট হচ্ছি। আমাকে কেউ কিছু জিজ্ঞেস করলেও আমি চট করে রেগে যাচ্ছি। বাড়ির ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গেও আমার ব্যবহারটা খুব পাল্টে গেছে। আগের মতন আমার আর পেশেন্স লেভেলস নেই, ধীরে স্থিরে আমি কোনো কথা বলতে পারছি না। বাচ্চার সঙ্গেও খুব দুর্ব্যবহার শুরু হয়ে গেছে, কারণ এই লকডাউনের সময় নানান ধরনের মেন্টাল স্ট্রেস যাচ্ছে। কোথাও বেরোনোর নেই, কোথাও যাওয়া আসার নেই, বন্ধুবান্ধব হোক, হাজব্যান্ড হোক, সবার সঙ্গে ফোনেই আমাদের কথা বলতে হচ্ছে। আমার ট্রাভেল প্ল্যানসও সব ক্যান্সেল করতে হয়েছে। আমার এই লকডাউনের মাঝেই যাওয়ার কথা ছিল হাজব্যান্ডের ওখানে, সেটাও ক্যান্সেল করতে হয়েছে। তো এই সব মিলিয়ে আমি দেখছি যে একটা জব টেনশনস, এই কোভিডের একটা টেনশন, কোথায় একা কিছু কী হবে, প্রবলেম হবে কি না, শরীর ঠিক যাচ্ছে কি না, এইসব নিয়ে আমি নোটিস করছি যে আমাকে যদি আপনি একটু হেল্প করতে পারেন যে এই বিহেভিয়ারাল ইস্যুটা আমি কিভাবে হ্যান্ডেল করবো, এই স্ট্রেসটা আমি কিভাবে হ্যান্ডেল করবো, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, যে কোনো পরিস্থিতিতেই মানে যে কোনো রকমের লং ডিস্টেন্স রিলেশনশিপই ডিফিকাল্ট, ডেফিনেটলি, বিকজ ওখানে সামনাসামনি বসে যতটা আমাদের কমিউনিকেট করা সম্ভব হয় সেই জায়গাটা থাকে না। আবার মোর ওভার যখন আমরা একটা এরকম প্যান্ডেমিক সিচুয়েশনে আছি যেখানে সবকিছুই আনসার্টেন, আমি জানি না ক মাস বাদে আবার আমার স্বামীর সাথে দেখা হবে বা আমার ওয়াইফের সাথে দেখা হবে, সেখানে দাঁড়িয়ে এই জায়গাটা একটা ভয়ের জায়গা ডেফিনেটলি ক্রিয়েট করতে পারে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা এটা অনেকটা ডিপেন্ড করে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ওপরও। অনেক ক্ষেত্রে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং প্লেজ আ ভেরি সিগনিফিকেন্ট রোল। অ্যাট দ্য সেম টাইম, হাউ মাচ আর ইউ কমিউনিকেটিং উইথ ইচ আদার? কমিউনিকেশন মে বি লিমিটেড, বাট এখন ভার্চুয়াল ওয়ার্ল্ডে দাঁড়িয়ে যদি ছোটখাটো জিনিসও, রাত্রে একসাথে মিল, having a meal together, or having probably a Friday night date together, anything can be, because এখন আমরা এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আছি যেখানে দাঁড়িয়ে we also have to adopt to the new normal. Now this is actually the new normal for all of us, right? So সেই ক্ষেত্রে দাঁড়িয়ে
ওই জায়গাটাতে অ্যাডপ্ট করে নিতে হয়তো টাইম লাগবে, বাট ইউ নিড টু গেট ক্রিয়েটিভ ইন ইউর রিলেশনশিপ অ্যাজ ওয়েল। সো সেখানে ভার্চুয়ালি যতটা বেশি কমিউনিকেট করা যায়, যতটা বেশি কথা বলা যায়, যতটা বেশি বোঝা যায় যে যে কোনো আশঙ্কার জায়গাটা, যে কোনো ভয়ের জায়গা, যে কোনো ভীতির জায়গাটা প্রাইমারিলি কিন্তু যত বেশি আপনি এক্সপ্রেস করবেন, যত বেশি আপনি আপনি একটা সাধারণ একটা এক্সাম্পল আমি দিতে পারি, যে কোনো কিছু নিয়ে যদি আপনার প্রচন্ড চিন্তা হয় বা আপনার প্রচন্ড দুশ্চিন্তা হয়, সেটা নিয়ে আপনি যত ভাববেন ওই ভয়টা ক্রমাগত বাড়তে থাকবে, রাইট? সো একটা পয়েন্টের পরে ইট উইল কাম আউট অ্যাজ আ বার্স্ট আউট, রাইট? যদি আপনাকে আমি একটা বেলুন দিই আর আপনাকে আমি বেলুনটা ফোলাতে বলছি, there's a point after which that balloon will burst, right? So কেন বেলুনটা বার্স্ট করে যাচ্ছে? বিকজ দ্যাট ইজ ইয়োর থ্রেশহোল্ড লিমিট, এবং ওটার বিয়ন্ডে ইউ ক্যানট টেক ইট এনিমোর। ইট হ্যাজ রিচড ইটস থ্রেশহোল্ড, ইট হ্যাজ রিচড ইটস স্যাচুরেশন লিমিট, দ্যাট ইজ ওয়াই ইটস বার্স্টিং অফ। সো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে, এবং সেইখানেও মানুষের ভয়টাও, আমাদের অ্যাংজাইটি বা আমাদের ফিয়ারও ইজ নাথিং বাট আওয়ার বডিজ রিয়াকশন টু দ্য স্ট্রেস, রাইট? সো সেইখানে ইটস ভেরি ইম্পর্টেন্ট যে কোনো আশঙ্কাগুলোকে এক্সপ্রেস করা, কমিউনিকেট করা, যে কোনো রকমের ভয়গুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা বলা বা প্ল্যান আউট করা যে কি করা যেতে পারে। হ্যাঁ, হয়তো নেক্সট 2 মাসে দেখা করতে পারবেন না, কিন্তু এই 2 মাসের মধ্যে নিজেদেরকে এক্সপ্লোর করা, নিজেদের হবিস গুলোকে এক্সপ্লোর করা, নিজেদের রিলেশনশিপ গুলোকে এক্সপ্যান্ড করাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট। But at the same time, the more support system you have, at the same time, the more you are aware about your capacities as well as your limitations, the more you accept that within yourself, সেটাও অনেক ক্ষেত্রে হেল্প করে ডেফিনেটলি। আসুন শুনে নিই আমাদের দ্বিতীয় বন্ধুর প্রশ্ন। নমস্কার দীপান্বিতা, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে গ্রিন জোনে থেকে এবং 15 দিন সেলফ কোয়ারেন্টাইনে থাকার পর যখন কোনো মানুষ তার বাড়িতে ফিরছে, সেক্ষেত্রে তার বাড়ির ইনফ্যাক্ট সেক্ষেত্রে তার হাজব্যান্ড বা ওয়াইফ তার সঙ্গে এক ঘরে থাকতে ভয় পাচ্ছে। এটা অনেক ক্ষেত্রে অনেক ফ্যামিলিতেই হচ্ছে, এবং রিসেন্টলি এটা আমার বান্ধবীর সঙ্গেও হয়েছে। এক্ষেত্রে কি করণীয়? সো প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এটা মানে স্বামী হোক কি স্ত্রী, যাদেরই এই সমস্যার মধ্যে দিয়ে তারা যাচ্ছে, প্রথম যে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাটা তাকে করতে হবে, এটা ওয়েল কমিউনিকেটেড হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট উইথ ইয়োর ইরেসপেক্টিভ স্পাউস। এমন হতেই পারে যে আপনার স্পাউস সে হয়তো আপনাকে অন্যভাবে দেখছে বা অন্যভাবে ইন্টিমেট হওয়ারও চেষ্টা করতে পারে, যেখানে আপনি হয়তো ফুল হার্টেডলি ওখানে যেতে পারছেন না, বা আপনার ওখানে গিয়ে একটা সমস্যা বা একটা বাধা সৃষ্টি হচ্ছে। সো কারোর যদি ইন্টিমেট হওয়ার ক্ষেত্রে ওই ভয়টা থাকে, দ্যাট ওই ফিয়ারটাও কিন্তু ইনএভিটেবল অ্যান্ড ভেরি ভেরি জেনুইন, রাইট? সো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম কিছুদিন, যতদিন না অন্য মানুষটা একটু কমফোর্টেবল হচ্ছে, ওই ডিস্টেন্সিংটা সামহাউ ইটস ইম্পর্টেন্ট। বা তারপরে অ্যাজ অ্যান্ড ওয়েন, তারপর কি হচ্ছে, একটা ডিস্টেন্স 14-15 দিন থাকেননি একসাথে, তারপর যখন আবার একটা নর্মাল রুটিনে ফিরে আসছেন, একই জায়গায় থাকতে শুরু করছেন, তখন অটোমেটিক্যালি আপনি বুঝতেও পারবেন যে কি হচ্ছে, রাইট? সো তখন ওই জায়গা থেকেও চেঞ্জেস আসার চান্সেস আর মাচ হায়ার। সো সেখানে অফকোর্স যে কোনো রকমের প্রফেশনাল হেল্প ইজ অলওয়েজ মোস্ট ওয়েলকাম। এখন কোয়ারেন্টাইন সিচুয়েশনে there so many helpline numbers are there, so many people are doing their best within that capacity, because কোয়ারেন্টাইনের সাথে সাথেও বা কোভিড সিচুয়েশনের সাথে সাথেও খুব সহজেই মানুষরা এটাও রিয়েলাইজ করেছিল যে মেন্টাল হেলথ ইজ সামথিং উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট at this point of time, and majority of people may suffer from some or the other mental health related issues. এবং একটা রিসেন্ট স্ট্যাটিস্টিক্স, যদিও মানে আই থিঙ্ক ইন দ্য লাস্ট কাপল অফ মান্থস ওই স্ট্যাটিস্টিক্সটা আরো বেড়ে গেছে, এপ্রিলে মাসেই স্ট্যাটিস্টিক্যালি দেখা গেছে যে অ্যাটলিস্ট যে কনসালটেশনস, নাম্বার অফ কনসালটেশন, সাইকিয়াট্রি রিলেটেড যে কনসালটেশনস গুলো হয়, ওটা ইন্ডিয়ান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছেন যে 20% একটা আপসার্জ হয়েছে সাডেনলি, এবং দ্যাট ইজ ইনক্রিজিং এভরি সিঙ্গল ডে। 20% কনসিডারিং ইন্ডিয়া ইজ কোয়াইট আ লার্জ নাম্বার, যেখানে অলরেডি মেন্টাল হেলথ নিয়ে এত ট্যাবু আছে,
মানুষের অনেক বিভিন্ন রকমের ধারণা আছে, তা সত্ত্বেও কোথাও গিয়ে মানুষ বুঝতে পারছে যে দিস ইজ সামথিং যেটা আমার জন্য একটু হয়তো আমার অসুবিধা হচ্ছে, হয়তো আমি সবকিছুই করছি তারপরেও আমার জন্য কিছুটা অসুবিধা হচ্ছে, যেটার জন্য হয়তো কারোর সাথে কথা বললে একটু ভালো লাগবে। সেটা নট নেসেসারিলি হ্যাজ টু বি আ প্রফেশনাল, বাট যে কোনো পরিস্থিতিতেই আ মোরাল সাপোর্ট, ফ্রেন্ডস, ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ আ প্রপার সাপোর্ট সিস্টেম। আর তার বাইরে অফকোর্স মেন্টাল হেলথ সাপোর্ট ইজ ডেফিনেটলি ইম্পর্টেন্ট, আর বোথ প্লেস ইকুয়াল ইম্পর্টেন্স আই উড সে। থ্যাংক ইউ দীপান্বিতা, অনেক অনেক ধন্যবাদ আমাদের হেলথ নাওকে। অবভিয়াসলি এরকমই হয়তো আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে আমাদেরকে জানান। আপনার যদি এরকম কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই জানান। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর বিভিন্ন বিশেষজ্ঞর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিতে। আপনার পার্টিসিপেশন আমাদের একান্ত কাম্য। আপনার প্রশ্ন আমাদেরকে জানান ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে, টেক্সট মেসেজের মাধ্যমে অথবা ইমেল করে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 9401086015 এবং আমাদের ইমেল আইডি হলো query.healthnow@gmail.com। আমাদের পরবর্তী এপিসোডে আমরা আসছি আরও অনেক নতুন প্রশ্নের উত্তর নিয়ে। আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের এই অনুষ্ঠানটি যদি আপনার একটুও তথ্যপূর্ণ মনে হয় অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী অনুষ্ঠানগুলোতে চোখ রাখার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। বি সেফ।